17-18 বছর ধরে এই আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য তারা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। তারা গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল। নির্বাচন বলতে কিচ্ছু ছিল না। জাতীয় সংসদ নির্বাচন বলুন, উপজেলা নির্বাচন বলুন, আর ইউনিয়ন পরিষদ নির্বাচন বলুন, কোনোটাই কোনো সুষ্ঠুভাবে সঠিকভাবে হয়নি। তারা তাদের প্রার্থীদেরকে নির্বাচিত করবার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে পুলিশকে, প্রশাসনকে, এবং সেইভাবে তারা জোর করে ক্ষমতা দখল করে রেখেছে। শুধু তাই নয়, এই ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা প্রশাসন, বিচার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা সব কিছুকে তারা কুক্ষিগত করে রেখেছে। বিগত 18 বছরে তারা বাংলাদেশে দুর্নীতির নজিরবিহীন দৃষ্টান্ত উপস্থাপন করেছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শেখ হাসিনার সরকার ধরে নিয়েছিল যে সে কোনোদিন যাবে না, সে সারা জীবন থাকবে এবং এইভাবে মানুষের অত্যাচার করে, নির্যাতনের নিপীড়ন করে তাদের যে ক্ষমতাকে চূড়ান্ত করবে আর সম্পদের পাহাড় গড়ে তুলবে দেশ এবং বিদেশে। আজকে খবরের কাগজ খুললেই দেখবেন যে আওয়ামী লীগের মন্ত্রীরা কে কত টাকা চুরি করেছে, কে কত টাকা বিদেশে পাঠিয়েছে, তার ফিরিস্তি আপনারা দেখতে পান না? আর একটার পর একটা মন্ত্রী ধরা পড়ছে। আল্লাহর কি বিধান, যারা একদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এই দেশের আপসীন নেত্রী, অবিসংগত নেত্রী খালেদা জিয়াকে যারা মিথ্যা মামলার সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছিল, তারাই আজকে এই দুর্নীতির দায়ে, চুরির দায়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ তাদেরকে কারাগারে পাঠাচ্ছে। এ আল্লাহর বিধান। আজকে যে হাসিনা অত্যন্ত বাগাড়ম্বর করে বড় গলায় বলেছিল যে আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, আমি পালাতে জানি না, বলেছিল না? কিন্তু সেই শেখ হাসিনা সেই ছাত্র জনতা উত্তাল তরঙ্গের সুনামি যখন আক্রমণ শুরু করেছে, আসতে শুরু করেছে, তখন অতি দ্রুত গণভবন থেকে বেরিয়ে হেলিকপ্টার নিয়ে পালিয়ে চলে গেছে। তা আপনারা সবাই দেখেছেন এই যে আপনাদের ফেসবুকে এবং বিভিন্ন জায়গায়, তাই না? আজকে দুঃখ হয়, কষ্ট হয় যে এর জন্য মানুষকে অনেক প্রাণ দিতে হয়েছে। আমরা গত 17 বছরে আমাদের এই বিএনপিরই প্রায় 1000 লোককে গুম করে ফেলা হয়েছে, হাজার হাজার লোককে গুলি করে হত্যা করা হয়েছে, 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কাপাসিয়াতে কয়টা মামলা? কাপাসিয়ায় মামলা জোরে বলেন, 100টার বেশি। ছাত্রদলের নেতারা কতগুলো জেলে গেছে না? রাত্রিবেলা বাড়ি থেকে ঘুমাতে পারতো না, তাই না? আমাদের বিএনপি নেতারা ঘুমাতে পারতো না। খালি কোর্টে যাও, হাজিরা দাও, আবার না হলে ওই পুলিশ এসে আবার ধরে নিয়ে যায়, আর টাকা চায়, টাকা দিতে না পারলে আবার আরো ধরে নিয়ে যায়, মামলা দেয়, ঠিক না? আই থিঙ্ক আমি ইন লাভ উইথ ইউ। ভালোবাসা কি এভাবেই হয়? ভালোবাসা এমন, সব লজিকের ঊর্ধ্বে, জাস্ট ম্যাজিক। মেঘের মুলুকে তোকে নিয়ে ভেসে যেতে রাজি আছি, সব পথ ভুলে আমি তোর কিনারায় এসে দাঁড়িয়েছি। অনেককে তুমি এতদিন যেভাবে দেখেছো, এরপর থেকে তুমি সেভাবে পাবে না। তুমি কি আফসোস হওয়ার কথা বলছো বাবা? You are good human being. আমি আমার মায়ের মতো হয়েছি। কাজটা তুমি ঠিক করেছো। আমার মনে হয় তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। মানে আব্বুর বাড়ি গাড়ি টাকা পয়সা এই সব কিছু খুব দরকার তোমার।